নাতি পুতা ভাগনা ভাগ্নিদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। বাড়ির পরিবেশ থেকে বাঁচান। দোয়া দরকার আছে না না? কথা বলে কে করবে? কে করবে? ভাড়া করে ভাড়াও বোঝেন না, এত লেখাপড়া শিখলে ভাড়া। নিজের জমির ফসল খাওয়া, নিজের বাগানের গাছের ফল পেড়ে পেড়ে খাওয়া, আর হাটে বাজারে দোকানে কিনে খাওয়া, দুটো এক হবে তো? চিন্তা করে। জুভরা খাওয়া খেতে গেলে, শান্তির খাওয়া খেতে গেলে নিজের জমির ফসল হতে হবে, নিজের বাগানের গাছের ফল হতে হবে। হায়াতে দুনিয়ায় বাপ মায়ের দোয়া, দাদু যান নানা যান দাদি যান নানি জানের দোয়া, সন্তানের জন্য নাতি পুতাদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বাপ মা মৃত্যুর পরে দাদু যান নানা যান দাদি যান নানি জানে মৃত্যুর পরে সোনার মালিকদের দোয়া, কলিজা টুকরা সন্তানের দোয়া, নাতি পুতাদের দোয়া, বাপ মায়ের জন্য দাদু যান দাদি যান নানি যান নানা জানের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা গ্যারান্টি, এটা গ্যারান্টি। কার দোয়া লাগবে না লাগবে বলতে পারবো না, এই দোয়া কবুল হবে তার গ্যারান্টি। বুঝলে? ওয়াজ শুনবার অভাব নেই, কত ওয়াজ শুনবে। আল্লাহর রহমতে ওয়াজ কম হয়নি। হাজার হাজার মাদ্রাসা হয়ে গেছে, লক্ষ লক্ষ আলেম মনা হাফেজ কারি ইমাম বক্তা তৈরি হয়ে বাজার মাই ছড়িয়ে গেছে। হাজার হাজার মসজিদের ইমাম সাহেবরাও জুম্মায় জুম্মায় কিছুক্ষণ করে ওয়াজ করে না করে নেই। আবার প্রায় বাড়ি বাড়িতে ক্যাসেটও বাজে, অডিও ভিডিও ভিসিআর সিডি ল্যাপটপ। এখন মোবাইলের যুগ, বিশ্বের যত নাম করা বক্তা তাদের ওয়াজগুলো মোবাইলের নেটে ফেসবুকে ইউটিউবে ছেড়ে দিয়েছে, তাও হাজার হাজার মানুষ শোনে না শোনে নে। শুনলে কি হবে? পরিবর্তন নেই। শুনলে কি হবে? মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে। মানুষকে ভালো করার জন্য আল্লাহ পাক মানুষদের ভিতর থেকে যুগে যুগে নবী রসুল পয়গম্বর আলাইহিমুস সালামদের আল্লাহ পাঠিয়েছে। প্রত্যেকটা নবী আলাইহিমুস সালাম গণেরা দ্বীনের খেদমত করেছে। মানুষ নবীদের কথাও মানে না, নবীদের ঘরে গাল দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে, বেইজ্জতি করে, নবীদের ঘর ধরে ধরে মারে। একটা দুটো নবী নয়, 3000 নবীকে জানে মেরে ফেললো, শহীদ করে দিয়েছে। আমরাই, আমাদেরই পূর্বপুরুষরাই 3000 নবীকে শহীদ করেছে। বোঝেন এবারে মানুষ কি জিনিস। কয়েকটা দোয়া আছে, পড়লে পরে জেন আপনার তাবে হয়ে যাবে, গোলাম হয়ে যাবে, কিন্তু মানুষ হবে না। সাংঘাতিক জিনিস। এই মানুষকে ভালো করার জন্য আল্লাহ পাক আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী,
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা নগরে আল্লাহ জন্মগ্রহণ করালে। অন্য কোন নবীকে আল্লাহ মক্কা শরীফে জন্মগ্রহণ করাননি, একমাত্র আমাদের নবীকে মক্কা শরীফে জন্মগ্রহণ করিয়েছে। নবী আস্তে আস্তে বড় হলে আল্লাহ পাক দ্বীনের খেদমতের দায়িত্ব দিলেন। নবী ঘর থেকে বেরিয়ে এসে কাবা ঘরের আমাদের নবীর না, আমাদের নবীকেও বেইজ্জতি করেছে, আমাদের নবীকে গাল দিয়েছে, আমাদের নবীকে অপমান অপদস্থ করেছে, আমাদের নবীকে মেরেছে না মারেনি। নবী কাবা ঘরে বসতে নবীর বিরুদ্ধে বলছে খবরদার যাবিনি, পাগল। আব্দুল্লাহ বেটা আমিনার সন্তান পাগল, বদ্ধ পাগল। কাবা ঘর এমন একটা ঘর যে ঘরে সারা বিশ্বের মানুষ আসে না আসে না। খিচুড়ি খাওয়ানোর জন্য দাওয়াত করতে হয় না, মানুষ নিজের থেকে আসামি হিসাবে আসে। এমন একটা ঘর যে ঘরে আসলে মানুষ একেবারে বেগুনা মাসুম হয়ে যায়। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? চিন্তা করেন, আমাদের নবীকে বলল জাদুকর। হ্যাঁ বাবা, কাফেররা আমাদের নবীকে জাদুকর বলেছিল না বলে নেই? নবী কাঁদছেন, আল্লাহ কি হলো, আপনি এত বড় ইসলামের দায়িত্ব দিলেন, আমি কি করে খেদমত করব? আমার নিজের ঘরের মানুষ, নিজের চাচা, নিজের চাচাতো ভাই, তারা আমার বিরুদ্ধে প্রচার করছে। আল্লাহ বলে, হাবিব চিন্তা করবেন না, বলুককে যাক, আপনার প্রচার আমি স্বয়ং আল্লাহ করে দেবো। ওয়ারাফানা লাকা যিকরাক, সারা পৃথিবীতে আপনার প্রচার আমি আল্লাহ করে দেবো। জোরে বলবেন না? নেই বলছে আল্লাহ, এরা আমার নিজের চাচা, চাচাতো ভাই, আমার নিজের আত্মীয়স্বজন, তারা আমার বিরুদ্ধে প্রচার করছে। দেশ বিদেশ থেকে মানুষ আসছে, ওদের কাছে বলছে যাবেন না, ও পাগল, ও বদ্ধ পাগল, আব্দুল্লাহর বেটা, আমিনার সন্তান, ও জাদুকর। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী কাঁদছেন, আল্লাহ আমার ঘরের মানুষরা আমার বিরুদ্ধে বলছে, আমি কি করে খেদমত করব? আল্লাহ পাক বলে, হাবিব আপনি চিন্তা করবেন না, মনের মালিককে কথা বলেন, ওরা আপনার বিরুদ্ধে বলছে তো বলুক না, মনের মালিককে, যাদের কাছে আপনার বিরুদ্ধে বলবে আমি আল্লাহ তাদের মনটাকে আপনার দিকেই ঘুরিয়ে দেব। ওরা দলে দলে এসে আপনার কাছে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলুন না। বলল পাগল। মক্কার মানুষ বলে নবী পাগল, ওনার নাম যে সারা পৃথিবীতে প্রচার হয়ে আছে। বলে হারে পাগল, তো পাগল একবার দেখে আসি, কেমন পাগল একবার দেখে আসি। যাসনি রে জাদুকর, কানে তুলো দিয়ে যা। তুলো বোঝেন তো, কানে তুলো দিয়ে যা। কেন না, ওনার মুখের আওয়াজ শুনলে, কথা শুনলেও জাদুর আকর্ষণে তোদের ঘরে টেনে নেবে, তাই না? আচ্ছা ঠিক আছে, দেখে আসি। পাগল তো অনেক দেখেছি, আবার দেখে এসি কাবা ঘরে পাগল কেমন পাগল বসে আছে দেখে আসি। এসে দেখতে এসছে, পাগল দেখতে এসছে।
দেখতেছে কি নবী আমার কাবা ঘরের দেওয়ালে হেলান দিয়ে বসে আছে। আমার নবী নূরের চাঁদ মুখের আলোতে নূরেতে গোটা কাবা ঘরের দেওয়ালটাও আলোয় আলোকিত হয়ে যায়। জোরে হবে না? আর একটু জোরে হবে না? এত সুন্দর মানুষ কোনদিন পাগল হতে পারে না। হ্যাঁ, আরবের মানুষের ভাষা আল্লাহ করেছেন আরবি। আল্লাহ আমাদের নবীকে আবার সেই দেশেই পাঠিয়েছেন। আল্লাহ পাক কোরআন পাক নাযিল করেছেন আরবি। কোরআন পাক ও ভাইজানেরা, নবী আমার কাবা ঘরে বারান্দায় মধুরেল খানে কোরআন পাক তিলাওয়াত করে। আমার নবী নূরের চাঁদ মুখটা দেখে নূরের জবানের মধুরেল খানে কোরআন পাক তিলাওয়াত শুনে বলে এই মানুষ কোনোদিন পাগল হতে পারে না। চিনেছি চিনেছি, বুঝেছি বুঝেছি, ইনি নিঃসন্দেহ আল্লাহর নবী রাসূল পয়গম্বর। জোরে বলেন না, জোরে বলেন না। নারে দেখবে, নারে দেখবে। মানুষ দলে 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 এসে আমার নবীর নূরে হাত ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, কাফেররা কত বিরোধিতা করেছে বাবা, কত বাধা সৃষ্টি করেছে। কোনো বাধা আমার নবী মানেননি। সমস্ত বাধা কেটে নবী আগে বেড়েছিলেন। নবীকেও জানে মেরে ফেলবার হুমকি দিল, অস্ত্রবাজি নিয়েছে আমার নবীর ঘরটাকে ঘিরে ফেললো, জানে মেরে ফেলবে। আল্লাহ বলে হাবিব চিন্তা নাই, কোনো চিন্তা করবেন না, আপনার হেফাজত করবার দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ গ্রহণ করলাম। কার বাবার ক্ষমতা আছে আপনার জানে মারবে? পারবে না। আমি আপনার হেফাজত করার দায়িত্ব গ্রহণ করলাম। আমার দিন আমি আল্লাহ প্রচার করাবো, প্রতিষ্ঠিত করবই। তাতে কাফেরদের জানে যত জ্বালা পোড়া করুক, তাতে কিছু আমার যায় আসে না। আমি আমার দিনকে আমি পূর্ণতা দান করব। জোরে বলবেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক 1400 বছর হায়াত দিয়েছিলেন। 950 বছর দিনের খেদমত করে মাত্র 80টা মানুষ মুসলমান হয়েছিল। হযরত মূসা আলাইহিস সালাম 250 বছর খেদমত করে মাত্র 12টা মানুষ মুসলমান হয়েছিল। কোন নবীর কাছে 3টে, কোন নবীর কাছে 5টা, কোন নবীর কাছে 2টো, কোন নবীর কাছে 1টা, কোন নবীর কাছে 1টাও মুসলমান হয়নি। আল্লাহ পাক আমাদের নবীকে হায়াত দিয়েছিলেন 63 বছর। কত বছর? 63 বছর। 40 বছর বয়সে দ্বীনের খেদমতের আল্লাহ দায়িত্ব দিলেন। 63 বছর থেকে 40 বছর বাদ দিলে কত বছর থাকে? 23। মক্কি আর মাদানী 10 বছর আর 13 বছর এই খেদমত করে আমার নবীর কাছে হুজুরের নূরের হাত ধরে মানুষ ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আমার নবীর সাহাবার সংখ্যা ছিলেন কিছু কম বেশি 1.5 লাখ সাহাবা ছিলেন। বলা যাবে না? আর একটু জোরে বলবেন না? মক্কা মদিনা শরীফে 10,000 সাহাবায়ে কেরামের মাজার আছে। 1,40,000 সাহাবা। আল্লাহ নবী মক্কা মদিনা থেকে
সারা পৃথিবীতে হুজুর পরিচালনা করলেন, দুনিয়ার কোনায় কোনায় পাঠিয়ে দিনের খেদমতের জন্য আমার নবী সাহাবাদের পাঠালেন। মক্কা মদিনা শরীফে আমার নবী পাক সাহাবায়ে কিরামদের ঘরে বেলায়েতে নবুয়তের ফায়েজ দিতে লাগলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? সাহাবায়ে কিরামরা 1,40,000 সাহাবা সারা পৃথিবীতে আল্লাহ দ্বীন ইসলাম আমার নবীর সুন্নাত তরিকাকে প্রতিষ্ঠিত করলেন। জোরে বলবেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ আমাদের নবীকে কি নিয়ামত করেছিলেন একবার চিন্তা করেছে? মদিনার মসজিদে নববী শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআনহু হাউ হাউ করে কাঁদছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, কি খবর বাবা আবু হুরায়রা, কাঁদছো কেন? কি হয়েছে বাবা কাঁদছে? হযরত আবু হুরায়রা বলে, হুজুর আমার মা আমাকে মেরেছে। কে মেরেছে? মা মেরেছে। কেন মারলো? মা তোমাকে কেন মারলো? হুজুর আমি আপনার দরবারে আসি, আপনার কাছে বসে থাকি, আপনার নূরে জবানে সুন্দর সুন্দর ওয়াজ করে, হাদিস বলে, আমি বসে বসে শুনি। এই আমার শুনতে শুনতে দেরি হয়ে যায়, ঘরে যেতে দেরি হয়ে যায়। মা আমায় জিজ্ঞেস করে, বাবা আবু হুরায়রা এত রাত কোথায় ছিলে? আমি আপনার নাম বলেছি, আমি ছিলাম দিন ও দুনিয়ার বাদশাহ আল্লাহর হাবিবি পেয়ারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ছিলাম। শোনার সাথে সাথে মা মাথাটা গরম হয়ে গেল, গায়ের জামা পোড়া ধরে গেল। মা ছিল ইহুদি। ইহুদি ইসলামের বড় শত্রু কারা? ইসলামের বড় শত্রু হলো ইহুদি। মায়ের মাথা গরম হয়ে গেল, গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। মা বলে, তুই হযরতে মুহাম্মাদের দরবার ছাড়বি না ঘর থেকে বেরিয়ে যা, ঘর থেকে বেরিয়ে যা। আমি বললাম, মা গো, দরকার হলে শুধু ঘর বাড়ি কেন, দরকার হলে সর্বহারা হতে পারি, একটা মুহূর্তের জন্য আল্লাহ নবীর দরবারে যাওয়া ছাড়তে পারবো না। মার। মা আমাকে ঘাট ধরে ঘর থেকে ঠেলে বেরো, ঘর থেকে মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। নবী আমার দয়ার নবী শুনলেন, খানিকক্ষণ চুপ করে থেকে বলে, বাবা আবু হুরায়রা তুমি কি বলতে চাও? তুমি আমাকে কি বলতে চাও? শুনে রাখো, আমি আল্লাহর নবী হওয়া সত্ত্বে তোমার মায়ের বিচার করবার অধিকার আল্লাহ পাক আমাকে দেননি। যাও তুমি বাড়ি যাও, মায়ের কাছে ফিরে। ও কাঁদছে, মায়ের কাছে যাবো না। কেন যাবে না? মায়ের কাছে গেলে মা আরো মারবে, আরো মারবে। আল্লাহ রসুল না, তোমার মা তোমাকে মারবে না, যাও না। আমি যাবো না, আমি যাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেতে পারি, তবে আমার একটা কথা, আপনি আল্লাহ রসুল আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ পাক যেন আমার মাকে ইমানের কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ নবী গো, আমি জানি
আপনি দোয়া করলে আপনার দোয়া মিস যাবে না। কি করলে? মদিনার মসজিদ নববী শরীফে সাহাবায়ে কেরামদের নিয়ে দুটো হাত তুলে দোয়া করলেন, ও রব্বুল আমিন আল্লাহ পাক আমার আবু হুরায়রার মাকে ইমানে কলেমা পড়ে মুসলমান বানিয়ে এলি। নবী দোয়া করলেন, আল্লাহ পাক আমার আবু হুরায়রার মাকে ইমানের কলেমা পড়ে মুসলমান বানিয়ে এলি। নবী দোয়া শেষ করলেন, হযরত আবু হুরায়রা কাঁদতে কাঁদতে ছুটলেন, কাঁদতে কাঁদতে ছুট বাড়ির দিকে। পথের মাঝে একজন ধরে, যা আবু হুরায়রা এত ছুটছো কাঁদছো কেন? এ থামো, কোথায় যাচ্ছিলাম? ছুটে ছুটে বলে ছেড়ে দে, আমার হাত ছেড়ে দে, আটকাস নি, আমাকে ধরিনি, ছেড়ে দে। কেন রে? বলে আমি ছুটে যেতে চাই, আল্লাহর নবী আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি ছুটে ছুটে আগে আমার মায়ের কাছে পৌঁছাবো, না আল্লাহর নবীর দোয়া আমার ঘরে যাওয়ার আগে আমার মায়ের নসিবে কবুল হয়েছে আমি দেখব। ছুটে ছুটে বাড়িতে গেলেন, বাড়ি থেকে দেখছি মা ঘরে নাই, মা রয়েছে হামাম খানায়, গোসল খানায়। মা কোথায়? গোসল খানায়। ঘরে দরজায় গিয়ে লক করলেন, কে রে? মা গো আমি আবু হুরায়রা এসেছি বাবা, একটু অপেক্ষা কর, আমি গোসল করছি, আমি গোসল করছি, তুই একটু অপেক্ষা কর। আবু হুরায়রা বললেন, মা যে গোসলখানা ভিতর দিয়ে করার যে আওয়াজটা পেলাম, তাতে আমি বুঝতে পেরেছি আমার ঘরে যাওয়ার আগে আমার নবী পাকের দোয়া আমার মায়ের নসিবে আগে কবুল হয়ে গিয়েছে। জোরে বলেন না। মা গোসল করে বেরোলেন, জামা কাপড় বদলে মা গোসল করে বেরোবার পরে দেখতে পাচ্ছেন মায়ের মাথার চুল ভিজে, ভিজে চুল, গোসলে ভিজে চুল, ওই ভিজে চুল দিয়ে তখনও পানি টপকে টপকে পড়ছে। মা বলে, বাবা আবু হুরায়রা আমি ভুল করেছি বাবা, ভুল করেছি বাবা, তোকে মেরে সারা রাত আমি ঘুমোতে পারি নাই, ছেলেটাকে মারলাম, তোকে মেরে আমি সারা রাত খাইনি বাবা, শুকিয়ে আছি, শুকিয়ে আছি, উপোস। কেন মারলাম? ছেলে তো খারাপ জায়গায় যায়নি, ছেলে তো মদের আড্ডায় যায়নি, জুয়ার আড্ডায়, গানের আড্ডায় যায়নি, নোংরা জায়গায় যায়নি, ছেলে গিয়েছে দিন দুনিয়ার বাদশাহ আল্লাহর হাবিবে পিয়ারা দরবারে গেছে। কেন মারলাম? ও বাবা আবু হুরায়রা আমি ভুল করেছি বাবা, বাবা আবু হুরায়রা রে আমাকেও নিয়ে চলো, কোথায় আছে তোমার নবী? তোমারও নবী আমারও নবী, আমি তোমার সাথে যেতে চাই, তোমার নবীর কাছে গিয়ে আমি ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন না, জোরে বলেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সাথে মা আসে আল্লাহ নবীর দরবারে, আমার নবী পাকের নূরের হাত ধরে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী মায়ের পেটে, হুজুর আব্বা ইন্তেকাল হয়েছিল, মায়ের পেটে ভবিষ্যৎ পরে 6 বছর বয়স আম্মা জান আমিনা ইন্তেকাল হয়ে গেল। দাদু আব্দুল মুতালিব
8 বছর বয়সে দাদা আব্দুল মুতাল্লিব মারা গেলেন। চাচা আবু তালেব তিনিও মারা গেলেন। লালন পালন হয়েছিলেন চাচি আম্মার কাছে, আবু তালেবের বিবির কাছে। আবু তালেবের বিবি নবী পাকের চাচি আম্মা বললেন, ভাতিজা, এতিম ভাতিজা বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে এত ভালোবাসি, এত আদর যত্ন করি, এত খেদমত করি বাবা, আপনি কি আমার উপর খুশি আছেন? আল্লাহ নবী মাথাটা হ্যাট করে বললেন, চাচি আম্মা, আমি কিন্তু আপনার উপর খুশি নয়। দাদু নাই, আব্বা নাই, আম্মা নাই, দাদু নাই, চাচা নাই, দরদিরা কেউ নাই, চাচি তো পরের মেয়ে। এতটুকু ভয় করলে না, চিন্তা করে যে চাচি বার কোথায় ঘর থেকে, আমার অবস্থা কি হবে? এতটুকু ভয় করলে না, নবী পাক বললেন, চাচি আম্মা, আমি আপনার উপর খুশি নয়। চাচি আম্মা বলে, ভাতিজা, তবে কি করলে খুশি হবেন বাবা? আমার নবী বলেছে, চাচি আম্মা যান, আপনি যদি একবার আমার এই নূরে হাত খানা ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর বেহেশতের জামিনদার হয়ে যেতাম। বেহেশতের জামিনদার বলার সঙ্গে চাচি আম্মা হেসে ফেললেন। তাই বাবা, আপনি খুশি হবেন, আমি বেহেশত বুঝি না, আপনি খুশি হবেন, আমার মনে আর কোনো দ্বিধা নাই, কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই। বাবা হাসতে হাসতে চাচি আম্মা এসে আমার নবীর নূরের হাতটা ধরে, বাবা আমাকে এখনই মুসলমান করে নেন। নবী আমার চাচি আম্মাকে পড়িয়ে দিনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচি আম্মা মুসলমান হয়ে, চাচি আম্মা আমার নবীকে মায়ের মতন স্নেহ করতে, মায়ের মতন আদর যত্ন করতে, মায়ের মতন খোঁজ খবর নিতে। একদিন চাচি আম্মা আমার নবীকে ডাকলেন, ঘরের মধ্যে ডেকে চুপি চুপি বললেন, ভাতিজা, আমি আপনাকে এত ভালোবাসি, এত বিশ্বাস করি, আমার একটা দাবি। কি দাবি চাচি আম্মা? চাচি আম্মা বলেন, বাবা, আপনার আমি মারা গেলে আপনার গায়ের জোব্বাটা দিয়ে আমাকে একটু কাফন করে দেবে, বলবেন না? আল্লাহ নবী হেসে ফেললেন, চাচি আম্মা, আপনি আমার মায়ের তুল্য, আপনাকে আমার গায়ের পুরাতন কাপড় জোব্বা দিয়ে কাফন করে দেব। কার কাছে কি শুনেছেন? আমার গায়ের জোব্বা দিয়ে আপনার কাফন করে দিলে আপনার উপকারটা কি হবে? চাচি আম্মা বলেছে, বাবা আমি জানি জানি, আমি জানি জানি, আপনার এই গায়ের জোব্বা দিয়ে যদি কাউকে কাফন করে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব মাফ হয়ে যায়। আল্লাহ নেমে, চাচি আম্মা, আপনি আমাকে এত বিশ্বাস করেন, এত বিশ্বাস করেন, সম্মান করেন, কথা দিলাম, চিন্তা করবেন না, আপনার মৃত্যুর পরে আমি আমার গায়ের জুব্বা দিয়েই আপনাকে কাফন করে দেব। চাচি আম্মা ইন্তেকাল হলেন কিছুদিন পরে। আল্লাহ নবী কান্নায় ভেঙে পড়লেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদছেন কেন? কি আপনার সাথে বেয়াদবি করলো? মক্কার কোন কাফের আপনার সাথে বেয়াদবি করেছে? আল্লাহ নবী বলেন, বাবারা, কোন কাফের আমার সাথে বেয়াদবি করে নাই।
আমার মুরব্বী বলে আর কেউ নাই। আব্বা আব্দুল্লাহ নাই, আম্মা আমিনা নাই, দাদু আব্দুল মুতালিব নাই, চাচা আবু তালেব নাই। আমার একমাত্র মুরব্বী ছিলেন চাচি আম্মা। আমার চাচি আম্মাও ইন্তেকাল হয়ে গেলেন। মক্কা চতুর্পাশ আমার শত্রুতে ভরা। আমার পাশে কে দাঁড়াবে? আমার মুখের পানে কে তাকাবে? আমার মুরব্বী বলে কেউ নাই, আমার মাথার উপর ছায়া করার মতো কেউ নাই। আমার চাচি আম্মা কে আমি বলেছিলাম, চাচি আম্মা আপনি একবার আমার নূরে হাতটা ধরে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি আপনার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর বেহেশতের জামিনদার হয়ে যেতাম। শোনা যাবে, চাচি আম্মা হাসতে লাগলেন। হাসতে হাসতে উঠে এসে আমার হাত দুটা বুকে জড়িয়ে ধরলেন। আমার কাছে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আজ আমার চাচি আম্মা ইন্তেকাল হয়ে গেছে। বাবা বাবারা, আমার সাহাবারা, আমার চাচি আম্মা যেন কবর খোঁড়বার ব্যবস্থা করুন। আপনারা আমার চাচি আম্মা কবর খোঁড়ার ব্যবস্থা করুন। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর চাচি আম্মা জানের কবর খুঁড়লেন। কবর খুঁড়ে আল্লাহ নবীর কাছে খবর দিলেন, হুজুর আপনার চাচি আম্মার কবর খোঁড়া হয়ে গেছে। আল্লাহ নবী নিজে গেলেন, কবরটা দেখতে গেলেন। নবী আমার চাচি আম্মা কবরটা দেখতে গিয়ে কবরের ওপরে বসলেন। মোবারক পা দুটাকে কবরের ভিতরে ঝুলিয়ে দিলেন। মোবারক পা দুখানা চাচি আম্মা কবরের ভিতরে ঝুলিয়ে দিলেন। নূরে হাত দুখানা কবরের দুই পাশের মাটি ঠেক দিয়ে মাথাটা হ্যাট করে কবরের ভিতরটায় চেয়ে চেয়ে দেখতে লাগলেন। জজ্জা জজ্জা করে কাঁদছেন। আমার চাচি আম্মা আমাকে মায়ের মতো ভালোবাসতেন। আজ আমার মুরব্বী বলে আর কেউ রইল না, মুরব্বী বলে কেউ থাকলো না। নবী আমার কাঁদতে কাঁদতে চাচি আম্মার কবরের ভিতরে নেমে পড়লেন। কবরের ভিতরে নেমে নবী শুয়ে পড়লেন। কাঁদতে লাগলেন। কবরে শুয়ে গড়াগড়ি গড়াগড়ি দিতে লাগলেন। এবার ওপাশ এপাশ ওপাশ এপাশ ওপাশ করে আর হাউ হাউ করে কাঁদেন। কবরে ধুলো মাটি বালু কাকড় গুঁড়ি আমার নবী পাকের নূরের বদলে সব মেখে গেল। সাহাবায়ে কেরামেরা এই অবস্থা দেখে সাহাবায়ে কেরামরা আমার নবী পাকে কবরের ভিতর থেকে এমনি করে ধরে ওপরে তুললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবী নূরের বদলে কবরে ধুলো মাটিগুলো লেগে গেল, সেইগুলো সাহাবীরা মুছতে লাগলেন, মুছতে লাগলেন, জেনে পরিষ্কার করতে লাগলেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই রকম কেন করলেন? কবরের ধুলো মাটিগুলো আপনার নূরের বদনে মেখে গেল, এই রকম করলেন কেন? আল্লাহ নিয়ে বলে, বাবারা ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি আমার চাচি আম্মাকে বলেছিলাম, চাচি আম্মা জান একবার যদি আপনি আমার নূরে হাত দুখানা ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর বেহেশতের জামিনদার হয়ে যেতাম। চাচি আম্মা হাসতে হাসতে উঠে আমার নূরে হাত দুখানা ধরে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। আমার কাছে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন।
আমি আমার চাচি আম্মা জানকে আমার গায়ের জুব্বা দিয়ে চাচি আম্মাকে কাফন করে দিয়েছি। চাচি আম্মার কবর খোঁড়াটা দেখতে এসে কবরের ওপরে এসে বসলাম। কবরের ভিতরে চেয়ে চেয়ে দেখছি, চেয়ে চেয়ে দেখতে দেখতে আমার একটা কথা মনে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন চাচি আম্মাকে জিজ্ঞাসা করেন, ইমানের কলেমা আজকে পড়েছে, ইমানের কলেমা পড়বার আগের গুনাহ, আগের অন্যায় পাপের কথা যদি আল্লাহ জিজ্ঞাসা করে, তখন চাচি আম্মার অবস্থাটা কি হবে? চাচি আম্মার শরীরটাকে কবরে মাটি চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। এই জন্য চাচি আম্মার কবরে শুয়ে পড়লাম। কবরের মাটির সাথে আমি নবী আমার শরীর একটা সম্বন্ধ হয়ে গেল। কবরের মাটির সাথে আমি নবী আমার শরীরের একটা সম্পর্ক হয়ে গেল। আর কবরের ক্ষমতা নাই আমার চাচি আম্মার শরীরটাকে আর স্পর্শ করতে পারবে না। জোরে বলেন না, না নাই দেখবে, না নাই দেখবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে এত ভালোবাসি, আদর যত্ন করি, খেদমত করি, এত সম্মান করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে, মনে পড়বে? আল্লাহর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের ময়দানে এমন কয়েকটি জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলুন, জোরে বলবেন না। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার সাক্ষাৎ পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার উম্মতির গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি নবী ওই মিজানের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। মিজানে দাঁড়িয়ে পাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? ও বিবি আয়েশা, ওই দিনে ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে
দিওয়ানা হয়ে থাকবো, আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলো। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবার জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাঁড়িয়ে পাল্লার কাছে যদি আপনাকে না পায় আর কোথায় গেলে পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, আমার উম্মত উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, পুলসিরাতের নিচেই হলো জাহান্নাম, পুলসিরাতের উপরে হলো আল্লাহর বেহেশত। আমি নবী পুলসিরাতের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, চেয়ে দেখবো আমার গুনাহগার উম্মত উম্মতিরা কিভাবে কেমন করে তারা পুলসিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা, ওই দিনে ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মত উম্মতি ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো, আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে, মনে পড়া তো দরকার নেই, মনে পড়ার দরকার নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে দুনিয়ায় আশারায়ে মুবাশশিরা, আশারায়ে মুবাশশিরা 10 জন মহিলা 10 জন পুরুষকে দুনিয়াতে জীবিত অবস্থায় আল্লাহ বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। কোটি 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 মেয়ে ছেলে আল্লাহ বেহেশতে যাবেন। এই কোটি কোটি মহিলা ভিতর আল্লাহ পাক আমার নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরতে মা ফাতেমাকে বেহেশতের রানী, বেহেশতের সরদারিনী, খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছেন। জোরে বলো। কোটি কোটি নওজওয়ানেরা আল্লাহ বেহেশতে যাবে। আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী বল, হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদে শাবাবে আহলিল জান্নাহ। কোটি 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 নওজওয়ান যুবকেরা আল্লাহ বেহেশতে যাবে, তার ভিতরে আল্লাহ পাক হযরত ইমাম হাসান হুসাইনকে বেহেশতের সরদার করে দিয়ে, নওজওয়ানদের সরদার করে দিয়েছে। জোরে বলো। জোরে বলবেন না? তাদের চিন্তা করার দরকার নেই তো? আল্লাহ নবী বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে। আল্লাহ নবী বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাড়ি পাল্লা কাজে পুলসিরাতের কাছে যদি আপনাকে না পায় আর কোথায় গেলে আপনাকে পাবো? আল্লাহ বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামের দরওয়াজার কাছে গেলে আমাকে দেখতে পাবে। জোরে বলো। আম্মা জান কেঁদে ফেলেছে। আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, জাহান্নামের দরওয়াজার কাছে আপনি কি করবেন?
আল্লাহ নিয়ে বিবি আয়েশা, আল্লাহর আযাবের ফেরেশতারা, আল্লাহর আযাবের ফেরেশতারা আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আমার গুনাহগার উম্মতি গুলোকে যেন জাহান্নামে ঢোকাতে না পারে, এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে বলেন না, নাই দেখবে, নাই দেখবে। চিন্তা করেছে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, নবী আমার দয়ার নবী, কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে তার সবই গুনাহ, সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই। আল্লাহ বলে, যাও ফেরেশতা ওই বান্দা থেকে ধরে জাহান্নামে ফেলে দাও, যাও নিয়ে যে জাহান্নামে ফেলে দাও। আল্লাহ ফেরেশতা ধরবে, টেনে 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 জাহান্নামে, বান্দা কাঁদবে। এমন সময় আমার নূর নবী, দয়ার নবী হুজুর এসে হাজির হয়ে এসে আটটা হাত ধরবে, আল্লাহর আযাবের ফেরেশতা আমার গুনাহগার উম্মতটাকে এরকম করে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? হুজুর এর তো কোনো নেকি নেই, সবই গুনাহ, সবই গুনাহ। আল্লাহ হুকুম করেছেন জাহান্নামের, জাহান্নামে নিয়ে যাচ্ছে। নবী ধরবেন আর একটা, ছেড়ে দাও। আল্লাহ পাক আমার উম্মতের জন্য আল্লাহ আমাকে করেছেন জামিনদার। জামিনদার কে? উম্মতের জামিনদার আমার দয়ার নবী। ছেড়ে দাও, আমি বুঝবো। আল্লাহ বলে, ফেরেশতা আমার হাবিবের অসম্মান করো না, আমি স্বয়ং আল্লাহ নিজে আমার হাবিবের সম্মান করি। আল্লাহর ফেরেশতা নবী ধরবেন টেনে টেনে আর শাসিমের নিচে মিজানের দাড়ি পাল্লার কাছে নবী ডাকবেন রহমতের ফেরেশতা, আল্লাহ রহমতের ফেরেশতারা এদিকে আসে। আমি নবী ডাকছি, আমার কাছে আসে। বাবা, নবী কি খালি আমাদের একা? আল্লাহ আমাদের নবীকে তামাম মখলুকের নবী করেছেন, জোরে বলবেন না। আল্লাহ পাক আমাদের নবীকে ফেরেশতাদেরও নবী করেছেন, জোরে বলবেন না। আল্লাহ আমাদের নবীকে নবীদেরও নবী করেছেন, জোরে বলবেন না। নবী ডাকবেন রহমতের ফেরেশতা, এদিকে এদিকে শোন, এই দেখো রহমতের ফেরেশতা যারা হবে তাদের অন্তরে দয়া মায়া থাকবে না থাকবে না? কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতা থাকবে না? গজবের ফেরেশতা, কালা ফেরেশতা, অন্ধ ফেরেশতা, বুবা ফেরেশতা, বুবা থাকবে না? এইগুলো সব হচ্ছে আযাবের ফেরেশতা। নবী ডাকবেন রহমতের ফেরেশতা, এদিকে আসো। আমার গুনাহগার উম্মতটার গুনাহ এবং সওয়াব মিজানে আরেকবার ওজন করেন, আমি নবী দেখব। মিজানের দাড়ি পাল্লায় ওই ব্যক্তির গুনাহ এবং সওয়াবকে ওজন করা হবে। নবী দাঁড়িয়ে আছে, দেখবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই, নেকি বলতে কিচ্ছু। নবী আবার চিন্তিত হয়ে যাবেন, ওই গুনাহগার উম্মতে চারা দিকে বারবার ফিরে ফিরে তাকাবেন, বারবার ফিরে ফিরে তাকাবেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার উম্মতের মাথায় রয়েছে টুপি,
টুপিটা কার সুন্নত? টুপি কার সুন্নত? টুপিটা কার সুন্নত? টুপি মাথায় না থাকলে খালি মাথায় নামাজ হবে না? কথা বলে না, এই কথা বলো নি কেন? খালি মাথায় নামাজ হবে না, টুপিটা কার সুন্নত? আল্লাহ পাক আমার উম্মতে মুখে রয়েছে দাড়ি, দাড়িটা কার সুন্নত? ও গোলামির আল্লাহ পাক আমার উম্মতের গায়ে রয়েছে জুব্বা, এই জুব্বাটা কার সুন্নত? আল্লাহ পাক আমার উম্মত থেকে জাহান্নামায় দেবেন। জাহান্নামায় দিলে আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা জাহান্নামের আগুনে তো পুড়ে যাবে। ও গোলামি আল্লাহ পাক আপনি তো বলেছেন আমার আখিরি জামানা পয়গম্বরের একটা সুন্নতকে যে আমল করবে আমি আল্লাহ পাক তার নামায় আমালে কাল কিয়ামতের ময়দানে 100 শহীদের সওয়াব লিখে দেব। ও মুমিন আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে দেবেন। আমার বলার কিচ্ছু নাই, আমার বলার কিছু নাই। তবে আল্লাহ পাক আমার টুপি আমার সুন্নাত, দাড়ি আমার সুন্নাত, জুব্বা আমার সুন্নাত, এইটা যেন জাহান্নামের আগুনে যেন না পড়ে এইটা আপনি হিফাজত করবেন। আপনি বলেছেন আমরা আখিরি জামানা পয়গম্বরের একটা সুন্নতকে যে আমল করবে আমি আল্লাহ তার নামায় আমালে কিয়ামতের ময়দানে 100 শহীদের সওয়াব লিখে দেব। 3টে সুন্নত, টুপি দাড়ি জুব্বা, টুপি দাড়ি জুব্বা, 300 শহীদের সওয়াব। আল্লাহ বলে ফেরেশতা ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার হাবিবের অসম্মান করা যাবে না। আমার হাবিবের অসম্মান করা যাবে না, ছেড়ে দাও। আল্লাহ পাক যদি কাউকে এমনি যদি নাজাত দেন যত বড়ই গুনাহগার হোক, এর জন্য কি আল্লাহ পাককে কারো কাছে কৈফিয়ত দিতে হবে? আল্লাহ কি কারো ঠেকা? কোরআন পাক আল্লাহ বলে ফাআলুল লিমা ইউরিদ, কোরআন পাক ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করবে, এর জন্য তাকে কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। আমার আপনার ব্যাপার, যত বড় নামাজি মুসল্লি হন পরেজগার হন, আল্লাহ পাক কাউকে ধরে এক যারা গুনাহ যদি থাকে, যদি আল্লাহ ধরে, আল্লাহ আমি এত নামাজ পড়েছি, এতবার হজ করেছি, এত টাকা যাকাত দিয়েছি, এত তাসবিহ তিলাওয়াত করেছি, এত তাহাজ্জুদের নামাজ পড়েছি, বেশ করেছো, ভালো করেছো, এর জন্য তুমি বেহেশতের বড় দরজা পাবে। একটুখানি গুনাহটা কেন করেছো? কৈফিয়ত দাও, ওই একটুখানি গুনাহটা কেন করেছো? আল্লাহ না করেন ওই এক যারা গুনাহটা আপনার আমার জন্য জাহান্নামে যাওয়ার ওসিলা হয়ে যেতে পারে। নবী কারীম আল্লাহ পাক আইয়ামে জিয়ালেতের সময় এত বড় ইসলামের দায়িত্ব আমাকে দিলেন। মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজ আমাকে কত গাল দিল, কত মারল,
কত অপমান অপদস্থ করলো, বেইজ্জতি করলো। আবু লাহাবের বেটা নবী গলায় গামছা দিয়ে নবীকে টানলো, কাঁচার মেরে ফেলে দিল। নবী জামা ছিঁড়ে গেল, কাঁদছে। আবু জেহেলের বেটা বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনার আল্লাহ তাআলা মানি না, আপনার আল্লাহ তাআলা মানি না, আপনার দুই মেয়েকে তালাক দিয়ে দিলাম, ছেড়ে দিলাম। বাপের সামনে, শ্বশুরের সামনে জামাই এইরকম করে বেয়াদবি করে আর বলছে আপনার দুই মেয়েকে তালাক দিয়ে দিলাম। নবীর মনটাই কত দুঃখ হয়েছে, হয়েছে না হয়নি? আল্লাহ পাক আমাকে এরম করলো, আমি সেজন্য কাঁদি না। এত বড় নিষ্ঠুর বেয়াক্কের নাদান বলে কি আল্লাহ তাআলা মানি না। আমি নবী আমার সামনে আপনাকে অবজ্ঞা করলো, আপনার নামে বেয়াদবি কথা বললো, আমি নবী সহ্য করতে পারি না, সেই জন্য কাঁদছি। ও মুনাফিক, আল্লাহ পাক তাইফের ময়দানে মেরে মেরে গোটা শরীরটা ক্ষত বিক্ষত করে দিল, সমস্ত শরীরে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পা মোবারকের চাং হয়ে জমে গেল। নবী আর হাঁটতে পারেন না, জমিনে পড়ে বেহুশ হয়ে গেছে। কাফেররা ওই অবস্থায় ধরে আমাদের নবীকে টেনে 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 নিয়ে মরুভূমির এক পাশে শুইয়ে দিয়ে চলে গেল। ওরা জানে আর বেঁচে নাই। আল্লাহ পাক আপনি আপনার অপরগত অসীম কুদরতে ওই অবস্থার ভিতরে আমাকে আপনি জীবিত রেখেছিলেন। জোরে বলুন, জোরে হবে না? ও রব্বুল আমিন, আল্লাহ পাক ওদের যুদ্ধে পাথর ছুঁড়ে মারল, মোবারক ঠোঁট কেটে দাঁত ভেঙে মাথা ঘুরে পড়ে গেল, রক্ত ঝরছে। লোহার হেলমেটের টুকরোটা, লোহার হেলমেটটা ভেঙে গেল, হেলমেটের ভাঙা টুকরোটা কপালের ভিতরে ঢুকে গেল। যন্ত্রণায় কষ্ট পান সাহাবায়ে কেরামেরা লোহার হেলমেটের ভাঙা টুকরোটাকে দাঁত দিয়ে কেমড়ে টেনে বার করে ফেললো। রক্ত ফিনকি দেবে, গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। ও আল্লাহ পাক আপনার দিনের জন্য আমি এত কষ্ট করলাম, আমি আপনার ইসলামের জন্য এত কষ্ট করলাম, এর বিনিময় আজকে কিয়ামতের ময়দানে আমার এই গুনাহগার উম্মতগুলোকে আপনি দয়া করে নাজাত দিয়ে দেন। জোরে বলেন না, জোরে বলেন না, নারে দেখবে, নারে দেখবে। সেই নবীর উপর মহব্বত দরকার আছে না? না, হ্যাঁ, কম না বেশি? কম না বেশি? খবরদার মোবাইলের আওয়াজ শুনবেন না, মোবাইলের আওয়াজ শুনবেন না। মোবাইলের বক্তা কোনো আহলে সুন্নাতুল জামাতের নয়, অন্য দলের বক্তা। খবরদার ওদের কথা শুনবেন না। চিন্তা করি আমাদের ছেলে যুবকদের মধ্যে, কলিজার টুকরা সন্তানদের মধ্যে কিছু কিছু এই মোবাইলের আওয়াজ শুনে শুনে কয়লার পরিণত হয়ে যাচ্ছে, কয়লার পরিণত হয়ে যাচ্ছে। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতে আজম দোয়া জাম করা বেদাত, শবে বারাতের নামাজ নাই,
রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নাই, রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজ নাই, রোজা নাই। নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটা হলো শিরক। জোরে বলেন না নাউযুবিল্লাহ। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরে নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। এইগুলো মোবাইলে শবে বরাতে রাতে নামাজের জন্য মসজিদে ভিড় করার থেকে, শবে বরাতে রাতে নামাজের জন্য মসজিদে ভিড় করার থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এইগুলো মোবাইলে বেরোচ্ছে। যারা মোবাইল দেখে জিজ্ঞেস করে, কোরআন শরীফ মাথায় দিয়ে জিজ্ঞেস করে। ওমর সিদ্দিক ভাইজান বলছিল সত্যি এইগুলো মোবাইলে বেরিয়েছে? এরা মুসলমান না কাফের? আহলে সুন্নাত ওয়াল জামাতের পোশাক পরে ঘুরছে, ওপর দিয়ে কভারটা ঠিক রেখেছে। ঢাকার একজন বড় শিক্ষিত বক্তৃতা দিতে গিয়ে তার বক্তব্যে বলে ফেলল, মসজিদে যখন ফজরের আযান হয়, মসজিদে যখন ফজরের আযান হয়, আমার মনে হয় বেশ্যা 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 তার খরিদ্দারকে ডাকছে। জোরে বলবেন না, জোরে বলবেন না নাউযুবিল্লাহ। এরা মুসলমান না কাফের? খুব সাবধান, আখিরি জামানা। এ মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী, আশেক রসুল, হাক্কানি পীরে কামেলদের মাটি। এই মাটিতে জানা ওয়াজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলিয়া কিরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? একটু হানা কথা বলে। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফাগণ, দাদা পীর কেবলা রহমত কলিজার টুকরা 5 হুজুর কেবলা, তাদেরও কিছু মেহনত তো আছে। সব নয়, ভুল বুঝবেন না, সব নয়, কিছু 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 হলেও তো বলতে পারবেন যে আজও ফুরফুরা শরীফে দাদা পীরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না না? একটু হানা কথা বলে। আপনারা যারা বসে আছেন এখানে, মুরব্বী থেকে বাচ্চাগুলো, ছোট ছোট কচিরা, যুবকরা, কলিজার টুকরা সন্তানেরা, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলো, দাদি বলো, নানি বলো, খালা বলো, ফুফু বলো, শ্বশুর বলো, শাশুড়ি বলো, তার মধ্যে কেউ না কেউ, তার ভিতরে কেউ না কেউ ফুরফুরা শরীফের দাদুজির মহব্বতের মানুষ, তার মধ্যে কেউ না কেউ দাদা পীর কিংবা যে কোনো খলিফাদের মহব্বতের মানুষ। হ্যাঁ, প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না না? ফুরফুরা শরীফ থেকে আপনার দাদা পীরের আওলাদ, আপনার ছোট হুজুর পীরের সন্তান শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রহমাতুল্লাহ আলাইহ, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহ, কুমড়ো কাশীপুর হযরত আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহ, বসিরহাটে আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহ, পানি গোবরা বড় হাফসাব কেবলা রহমাতুল্লাহ পীরের আওলাদ, একে ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, চাঁদপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহ, পীরের আওলাদ।
আজ আপনার মেটোপাড়ায় আসলাম, আপনাদের আব্বা দাদু মা দাদিরা বেঁচে থাকলে আমাকে পেয়ে খুশি হতো না বেজার হতো? কথা বলে না। তাদেরই তো রক্ত, তাদেরই তো আলাউলা সন্তান। কে মানে না মানে আমি অত বুঝি না, সম্মানটা তো আপনি রাখবেন, সম্মানটা তো আপনি রাখবেন। বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা মতো একটা আল্লাহর অলি, বসিরহাটের আল্লামা রুহুল আমিন মতো একটা আল্লাহর অলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান রাখেন, সম্মান রাখেন, যার সাথে মহব্বত রাখবেন কিয়ামতের দিনেও আল্লাহ পাক ওই কাতারে আল্লাহ হাসর করবেন। জোরে বলবেন না? হ্যাঁ বাবা, কিয়ামতের কাতার হবে না, একা একা ঘপ ঘপ বেহেশতে ঢুকে যাবে। কথা বলে না, একা একা ঢুকে যাবে তো। কাতার হবে না, হবে না। কার কাতারে দাঁড়াবে? দুনিয়াতে ঠিক করে নেন, দুনিয়ায় ঠিক করে নেন, মানবেন, মানার মতো মানতে। কারোর মুখের দিকে তাকাবেন না, কারো কথা কানেও নেবেন না। বসিরহাটে আল্লামা হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ তার যোগ্যতা কম ছিল না, ইলমিয়াত কম ছিল না। দাদা পীরের কাছে মুরিদ হলেন কেন? চাঁদপুরি হুজুর মুরিদ হলেন কেন? হ্যাঁ, একে ফজলুল হক ডক্টর শহীদুল্লাহ সাহেব মুরিদ হলেন কেন? শশীপুর আজাদে মুফতি গোলাম সরওয়ার সাহেব রহমাতুল্লাহ, আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ, কুমড়ো কাশীপুর হযরত আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ, রাজারহাট নিউ টাউন হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মেটিয়া বুরুজ কানকুলি হযরত হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি। ফুরফুরা শরীফে দাদা পীরের কাছে কেন মুরিদ হলে? যে কিয়ামতের ময়দানে ওই কাতারে দাঁড়াবো, ওই কাতার একসাথে আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? সাবধান, আখিরি জামানা। ধোঁকার মধ্যে পড়ে ঈমান নষ্ট করবেন না। আল্লাহর ওলি বান্দা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, রাস্তার পাশে কবরস্থান, কবরস্থানে পা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে দেখেন কবরস্থানের ভিতরে একটা কবরের ভিতর থেকে কোরআন পাক তিলাওয়াতের শব্দ শোনা যায়। আল্লাহর ওলি বান্দা দাঁড়িয়ে গেলেন, কবরের পাশে দাঁড়িয়ে গেলেন, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরবাসীর কোরআন পাক তিলাওয়াত করাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন। আল্লাহর ওলি বান্দা খুশি হয়ে একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। কবরের ভিতর থেকে সালামের জবাব আসলো, উত্তর আসলো, ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর ওলি বান্দা এবার জিজ্ঞাসা করছে, কবরবাসী আল্লাহর নেক বান্দা, কবরে শুয়ে শুয়ে কতদিন আপনি কোরআন পাক তিলাওয়াত করছেন? কবরের ভিতর দিয়ে আওয়াজ আছে, আল্লাহর ওলি বান্দা আমি একজন হাফেজে কোরআন, আমি একজন হাফেজে কোরআন। কবরে শুয়ে শুয়ে নিরালায় নির্বিলি নির্জুমে 5000 বার কোরআন পাক খতম করে ফেলেছি। আল্লাহর ওলি বান্দা আমি খুশি হয়ে এই 5000 বার কোরআন পাক খতমের নেকিটা আপনাকে দিয়ে দিলাম। আপনি আল্লাহর ওলি বান্দা,
আপনি আল্লাহর ওলি বান্দা, একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়েছেন, ওই সুবহানাল্লাহ তাসবিহ নেকিটা আমাকে দিয়ে যা। আল্লাহর ওলি বলে, আশ্চর্য কথা, কি কথা বললে বাবা, ব্যাপার কি, ব্যাপার কি? কবরের ভিতরে জবাব আসছে, আল্লাহর ওলি বান্দা কিয়ামত পর্যন্ত যদি কবরে শুয়ে শুয়ে নিরালাগির নিঝুমে কোরআন পাক খতম করি, আল্লাহ পাক আমাকে একটা নেকিও দেবেন না। আপনি আল্লাহর ওলি বান্দা, একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়েছেন, আল্লাহ পাক খুশি হয়ে আপনার নামায়ে আমালে 7 তবক আসমান, 7 তবক জমিন, 7 তবক আসমান, 7 তবক জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে, একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়ার জন্য আল্লাহ পাক আপনার নামায়ে আমালে নেকিতে পরিপূর্ণ করে দিয়েছে। কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত দোয়া পড়লে, নামাজ পড়লে, রোজা করলে, কোরআন পাক তেলাওয়াত করলে, তাসবিহ তেলাওয়াত করলে একটা নেকিও আল্লাহ তাকে দেবেন না। নেকি কামাই করবার জায়গা হলো দুনিয়া। যা করবার করে লাও, যা করবার করে লাও। মানুষ যখন মারা যায়, ইন্তেকালের সময় মালিকুল মউত হযরত আজরাইল এসে জান কবজ করে। আল্লাহ নেক বান্দা, ঈমানদার বান্দা, মুমিন বান্দা জান কবজ করার সময় 570 জন রহমতের ফেরেশতা আসে। কতজন? 570 জন রহমতের ফেরেশতা। তারা কি করে? ওই লাশটাকে চাপ দিয়ে ধরে, ওই মহিলা পুরুষটাকে চাপ দিয়ে ধরে, লড়াচড়া না করতে পারে, চোখের পাপড়িটাও যেন ফেলতে না পারে। 570 জন ফেরেশতা চাপ দিয়ে ধরে, আর মালিকুল মউত হযরত আজরাইল জান কবজ করে। জানটা কবজ করে ফেরেশতাদের হাতে দিয়ে দেয়। রহমতের ফেরেশতারা পাল্টা পাল্টি করে আসমানের দিকে আরশে আজিমের দিকে রওনা হয়ে যায়। জোরে বলুন সুবহান। স্বাগতম দিতে। ও ভাইজানেরা, ওই জান কবজ করার সময় কোন ছেলে মেয়ে নাতি পোতা যদি ওই বাপ মা নানি জান দাদি জান দাদু জান নানা জান খালা জান ফুফু জান ফুফা জান খালু জান চাচা জান চাচি জানের মাথা গোড়ায় বসে বসে আল্লাহর পাক কালাম কোরআন পাক তিলাওয়াত করে, সূরা ইয়াসিন পাক, সূরা ইয়াসিন পাক তিলাওয়াত করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হুকুম দেন, ও আমার রহমতের ফেরেশতারা, আমার বান্দা বান্দি কত চাপ দিও না, আমার বান্দা বান্দি কষ্ট দিও না, আমার বান্দা বান্দি কত কষ্ট দিও না। আমার বান্দা বান্দির মাথার গায়ে ছেলে মেয়ে নাতি পোতা আওলাদেরা সূরা ইয়াসিন পাক তিলাওয়াত করছে। সূরা ইয়াসিন পাক তিলাওয়াতের বরকতে আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দির জীবনের গুনাহকে মাফ করে দিলাম। সেটা বলেন না, চিন্তা করেছে? আমার আব্বা জান হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আমাকে ডেকে বললে, বাবা উমর, সারা বছর জলসা মাহফিল করছিস,
তোর দাদুর মুড়িদের ছেলেরা, তোর দাদুর খলিফার মুড়িদের ছেলে নাতিরা তোর দোকানে দাওয়াত করে করে নিয়ে যায়, কত আদর যত্ন করে, সম্মান করে, ভালো মন্দ খাওয়ায়। সব বাড়ি 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 বাড়ি, গ্রামে গ্রামে বাবা, প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে, কারখানায় কারখানায়, দোকানে দোকানে গিয়ে দোয়া করে আসছিস। নিজের বাড়িতে দোয়া কে করবে রে? এই তোর নিজের বাড়িতে দোয়া দরকার আছে না নাই? কে করবে? বাপ হিসেবে বলে যাচ্ছি, বাড়িতে মিলাদ দিবি, খাস মিলাদ, বাড়িতে খাস মিলাদ দিবি। আর আমার মসজিদের মুসল্লি ইমাম মুয়াজ্জিনকে দাওয়াত করে খাওয়াবি। শীত বলো, বর্ষা বলো, গরম বলো, যে মানুষগুলো এসে শীতের সময় বাবা এই বর্ষার পানি ঝমঝম হচ্ছে, ছাতা মাথায় দিয়ে, গামছা কাপড় মাথায়, চাদর মাথায় দিয়ে ভিজে ভিজে আমার মসজিদে এসে নামাজ পড়ছে, ওই গুণকে দাওয়াত করে খাওয়াবি। মসজিদটা আবাদ থাকবে, আবাদ থাকবে, বুঝলি? আমার মাদ্রাসার ছাত্রদের দাওয়াত করে খাওয়াবি। বাবা নিজেরা তো পারবি না, কাজ কারবার, ব্যবসা নিয়ে, কারখানা নিয়ে, সংসার নিয়ে, চাষাবাদ নিয়ে, দোকান নিয়ে, ছেলে মেয়ে, নাতি পোতা, বউ নিয়ে ঝালাপালা হয়ে যাবে বাবা, নাজাহাল হয়ে যাবে। আমার মাদ্রাসার ছাত্রগুলোকে একটু ভালো মন্দ নাস্তা করাবি, ওদের ঘরে নাস্তা করাবি ভালো মন্দ, আর ওদের ঘর দিয়ে এক খতম দু খতম কোরআন শরীফ পড়িয়ে নিবি। এখন আর বাড়ি বাড়িতে কোরআন পাক তিলাওয়াত হয় না বাবা। একটা দিন ছিল ফজরের নামাজের পর মানুষ কাজে যেত, চাকরিজীবী চাকরি, চাষিরা চাষ করতে যেত, ফেরিওয়ালারা ফেরি করতে যেত, দোকানদাররা দোকান খুলতে যেত, মানুষ ঘর থেকে বেরিয়ে যেত যখন ইউনিয়ন বোর্ডের রাস্তা, ওই রাস্তাতে টুকটুক করে হেঁটে হেঁটে যায়, রাস্তার দুপাশে যত বাড়ি, প্রত্যেকটা বাড়ির জানলা দরজা দিয়ে বাড়ির ভেতর থেকে মেয়েদের কোরআন পাকের তেলাওয়াত শুনতে শুনতে মানুষ যেত। এখন এসে কোরআন শরীফ বাড়ি বাড়িতে তেলাওয়াত হয় না, উঠে গেছে, কোরআন শরীফ তেলাওয়াত উঠে গেছে। আমার মাদ্রাসার ছাত্রদের ভালো মতো নাস্তা খাওয়াবি, আর ওদের ঘর দিয়ে এক খতম দু খতম কোরআন শরীফ পড়িয়ে নিবি। কেন? কোরআন শরীফ তেলাওয়াত করে দোয়া করলে সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। হবে গ্যারান্টি। বাপ হিসাবে বলে গেলাম, করবি, এই করবি, যদি করিস আমি বাপ তোর জন্য কবর থেকেও দোয়া করব। আল্লাহ নিয়ামতের শুকর করে বলছি, অফুরন্ত দোয়া পেয়েছি বাবা, অফুরন্ত দোয়া পেয়েছি। ঈসা আলাইহিস সালামে তোর দাদুর মুড়িদের ছেলেরা আসবে, তোর দাদুর খলিফার মুড়িদের ছেলে নাতিরা আসবে, ডাল ভাত হলে দুটো খাওয়াবি, এই খাওয়াবি, ডাল ভাত হলে দুটো খাওয়াবি। দাদা পীর বলে গেছে, আমার মেহমানদের, আমার মুরিদদের ছেলেদের যারা মেহমানদারি করবে, আমার মাদ্রাসার ছাত্রদের যারা খাওয়াবে, আমি আবু বকর তাদের জন্য কবর থেকেও দোয়া করব। আমি ওমর সিদ্দিকী আমার বাড়িতে লক্ষ লক্ষ মানুষের খাওয়ার ব্যবস্থা করি, হাজার হাজার নয়, হাজার হাজার নয়, লাখ লাখ। আপনারা কেউ খেয়েছেন? তা কথা বলেন না কেন? কে কে খেয়েছে হাত তোলে। কি বলছে? কালকে পয়সা চেয়েছি, চাঁদা চেয়েছি, রুমাল দিয়ে দেন না বাবা, দেন না বাবা, অনেক টাকা খরচ করেছি, দেন না বাবা, দেন না বাবা। অত হালকা নয়, অত হালকা নয়, অত হালকা মনে করবেন না। আমার বাড়িতে ঈসা সাহেবের 3 দিনে যে তাবারও বিরিয়ানি রান্না করা হয়, এই রান্না করতে 4 লক্ষ টাকার খালি কাঠ লাগে, কাঠ। যে দেখেন কালকে যান না,
দেখে কাঠ কেমন জড়ো হয়েছে, কিনে কিনে কেমন জড়ো হচ্ছে, শুকনো হচ্ছে। ইসলাম সাহেবের কাঠ এখন থেকে কিনতে হচ্ছে। রান্না সে ভিজে কাঠ হলে রান্না হবে? রান্না করতে পারবে বাবুচিরা? 101টা তামার হাঁড়ি কিনে দিয়েছে, এক একটা হাঁড়ির দাম 36,000 টাকা দাম। 10টা সাম্মাল সাহেবের মোটর বসি পানি, খাওয়ার পানি, উজুর পানি, পেশাব পায়খানা পানি, 40টা পায়খানা করে দিয়েছে। মেহমানদের বাংলাদেশ থেকে মেহমান আসছে, আসাম থেকে আসছে, উড়িষ্যা থেকে আসছে, বুঝলেন?